আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে লবণের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণের গুঁড়া দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণের মতো। এবার এটাকে ভালো মতো মিশাবো আর এখানে হালকা একটু পানি দিয়ে দিব। তো এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো এটাকে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এভাবে হওয়ার জন্য রেখে দিতে হবে। আবার একবারে রেখে দিয়ে ছেড়ে দিয়ে না, বারবারই কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো এটাকে একটুখানি রেখে আবার নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের যে আলু আর সিমগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলু আর সিমগুলো দিয়ে দিব। একটু ভালো মতো নেড়ে ঘন করে নিব। ঘন করে নেওয়ার পর এই যে আলু আর সিম দিয়ে দিব। তো আলু আর সিম দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-10 মিনিটের মতো। তো বিরতির পরে দেখা হচ্ছে। ঢাকনা খুলে আবার একটা নাড়াচাড়া দিয়ে নিব। এরপর যে আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ, 4 কাপের 2 কাপ। তো এই পানিটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখানে মাছও দিয়ে দিলাম, আমরা মাছ ভেজে রেখেছিলাম আগেই, সেই মাছগুলো দিয়ে দিলাম। তো এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নেব। তো এরপর ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পরে এখানে টমেটো দিয়ে দেবো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাই দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আবার ভালো মতো টমেটোগুলোকে একটু সাইডে সরিয়ে নিব, যেন টমেটোগুলো এক জায়গায় না থাকে। আর মাছগুলোকে একটু উপরে এনে নেব, যেন মাছগুলো ভেঙে না যায়। এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এরপর এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে নিব। তো এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব। হ্যাঁ, এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু আমাদের গাছের ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দিলে তরকারি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আপনারা ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করবেন। তো হাইতে বাড়িয়ে এভাবে রেখে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে নিউ হলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমার চ্যানেলের সাথে সবসময় কানেক্ট থাকবেন। আল্লাহ হাফেজ।